কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনো চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনেও বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে বুঝেনি, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। মানুষ দুইটি কারণে পরিবর্তন হয়। সে অনেক কিছু শিখেছে বা সে খুব আঘাত পেয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো আজকের ভিডিওটি আমি দুপুরে প্রায় একটা রান্না করে ফেলেছি। এরপর আমি এখানে কিছু খেসারি ডালের বড়া ভেজে নিচ্ছি। ঠিক সেখান থেকেই ক্যামেরাটা অন করেছি। তো যাই হোক, এখানে রমজান মাসে কিছু ডাল আর কি আমার ব্লেন্ড করাই ছিল। সেই ডালটাই বড়া বানিয়ে নিলাম। তো খুব আর কি খেতে ইচ্ছে করছিল ডালের বড়া। তো ভাবলাম যে ডালের বড়াটা গরম গরম খেতে যেহেতু ভালো লাগবে। তো রান্না বান্না শেষ করে তারপর আর কি ডালের বড়াটা বানিয়ে নিচ্ছি। দুপুরে রান্নাবান্নাগুলো আমি একেবারেই হালকা পাতলা করে রাখার চেষ্টা করেছি। বিকেলবেলা আমি আবার রান্না করব। তো বিকেলে রান্না, সন্ধ্যার নাস্তা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে সিথি কুলটার আইডি থেকে সিথি কমেন্ট করেছিলে যে আপু, তার আগের দিন যে আমি ভিডিওতে ভয়েস দিয়েছিলাম সেই ভিডিওর ভয়েসটা ঠিক ছিল, তবে গতকালকে আমি যখন ভিডিওতে ভয়েস দিই সে জায়গা থেকে আমার গলাটা আবার কেমন যেন ভাঙা ভাঙা হয়েছে। আসলে কি করব বুঝতে পারছি না। অনেকভাবে চেষ্টা করছি যে খুব দ্রুত যেন আমার এই ভাঙা গলাটা ঠিক হয়ে যায়, কিন্তু কোনোভাবেই তো ঠিক হচ্ছে না। আমার নিজের কাছেও কিন্তু এখন বেশ খারাপ লাগে। আমার ভালো লাগে না এইভাবে আসলে কথা বলতে। তো কি আর করা, যখন হয়তোবা ঠিক হওয়ার সময় হবে তখন হয়তোবা ঠিক হয়ে যাবে। আমার ভালোবাসার আপুদেরকে বলবো, যারা ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এদিক থেকে এই যে আমি যে বড়া ভেজেছি, তাছাড়া আরেকটা রান্না করেছি, চুলাটা কিন্তু একটু আর কি তেল চিটচিটে হয়ে গিয়েছে। তো এখানে আমি একটু ভিম সাবান দিয়ে তারপরে এই কাপড়টার মধ্যে মাখিয়ে এখন চুলাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই ভিডিওটা আমি যখন করেছিলাম তো সেই দিন আর কি একটু বৃষ্টি ছিল। তো বৃষ্টি থাকার কারণে আমার খুব আর কি কাজে একটু অলসতা চলে আসছিল, তাই সকাল থেকে ওইভাবে কোনো কাজ আর কি করিই নাই। ভাবলাম যে রান্নাটা বিকেল দিকেই যা না হয় একটা করে নিব। তো সেই জায়গা থেকে দুপুরে মোটামুটি একটু অলসতা করেই কিন্তু আমি কাটিয়ে নিয়েছি। রান্নাবান্না শেষ হওয়ার পর এই যে কাপড়টা, এটা দিয়ে কিন্তু আমি চুলার আশেপাশে চারপাশটা পরিষ্কার করি। তো সবসময় চেষ্টা করি গরম পানি দিয়ে সব কাজ শেষ হওয়ার পর এভাবে একটু গুঁড়ো সাবান দিয়ে এই কাপড়টা ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য। এতে করে কিন্তু কাপড়টা আর তেমন তেল কাস্টে থাকে না। তো যাই হোক, এরপর আমি অফ ক্যামেরাতে দুপুরে খাওয়া দাওয়া করে এরপর আবার চলে আসছি রান্নাঘরে। তো এখানে আমি অফ ক্যামেরাতে কিছু শুটকি আর কি ভালো করে ভেজে নিয়েছিলাম। এই শুটকিটা আমি আগে যে বাসায় ছিলাম সেই বাসায় একজন দিদি ছিল। তো দিদির হাজব্যান্ড আর কি কক্সবাজার গিয়েছিল, সেখান থেকে আসার সময় অনেকগুলো শুটকি নিয়ে আসছে। অনেক দিন যাবতই দিদি বারবার বলতেছিল যে ভাবি একটু বাসায় আসেন, আপনার দাদা শুটকি এনেছে। আমি যেহেতু শুটকি পছন্দ করি, দিদি সেটা আবার জানে। তো সেই জায়গা থেকে দিদি বারবার আমাকে ফোন দিচ্ছিল। তো আসলে বাসা থেকে যে বের হব ওইরকম সময় পাচ্ছিলাম না। পরবর্তীতে একটু সময় হাতে নিয়ে দিদির বাসায় গিয়েছিলাম। তো দিদি আমাকে কিছু লটিয়া শুটকি আর এই শুটকিটা আর কি দিয়েছিল। এই শুটকির নামটা আমি ভুলে গিয়েছি। তো
তো আমার অনেক দিন আগেই আর কি মনে খুব চাইছিল যে এই শুটকিটা আমি খাবো। এই শুটকিটা আমি নাম জানি না, একটু লম্বাটে টাইপের, চারপাশে আর কি পাখা দিয়ে ভর্তি থাকে। তো ভাবলাম যে আজকে না হয় লটিয়া শুটকির মতোই রান্না করি। লটিয়া শুটকি ঠিক যেভাবে ভুনা করে আমি কিন্তু এটাও ঠিক সেভাবেই ভুনা করে নিচ্ছি। তবে রান্না করে খাওয়া-দাওয়া করার পর আমার কাছে তেমন একটা আর কি ভালো লাগে নাই। তো যাই হোক, আসলে খাওয়া তো হলো, বুঝতে তো পারলাম যে এটার স্বাদ কেমন হবে। জ্যোৎস্না কাজল খান আইডি থেকে গতকালকে আপু আমাকে একটা কমেন্ট করেছিল। আপুর কমেন্টটা আমি পড়ি। জানি না কথাটা কীরকম লাগবে তোমার, তারপরও বোন হিসেবে বলছি। ভাইয়া সকালবেলা নাস্তা খায় না ঠিক আছে, কিন্তু তারপরেও তোমার ওঠা দরকার আপু। অন্তত খেজুর পানি কিছুটা হলেও খাইয়ে বাসা থেকে বের হয়ে যাওয়া দরকার। এর থেকে বেশি গুরুত্ব হচ্ছে ভাইয়া যাওয়ার আগে অন্তত তোমার সাথে ২-১ টা কথা বলে বাসা থেকে বের হলে এতে সারাটা দিন পজিটিভই কাজ করবে সম্পর্কের মধ্যে। দাম্পত্য জীবনে ছোট, ছোট মুহূর্ত খুব গুরুত্ব। বুটের ডাল দিয়ে মাংস আমরাও রান্না করে খাই। খুব ভালো লাগে খেতে। ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো আপু। আমার জ্যোৎস্না আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। না আপু, আমি মোটেও মন খারাপ করিনি। রান্নাবান্না শেষ হওয়ার পরপরই দেখলাম বারান্দায় বৃষ্টি চলে আসছে। বৃষ্টি দেখার জন্য আমি বারান্দায় চলে আসছি। আসলে বৃষ্টি যখন হয় গাছগুলো কিন্তু একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে। আমার এত ভালো লাগে গাছগুলো দেখলে। আমি জ্যোৎস্না আপুর কথা কিছুটা এখন আমি বলি। ঘুম থেকে আমি একটা সময় রেগুলারই উঠতাম। গত ১ মাস যাবতই আমার এই জিনিসটা আর কি হয়ে যাচ্ছে। সে বাসা থেকে যখন বের হয়, দেখা যায় হয়তোবা আমি উঠে শুধু দরজাটা লাগিয়ে দেই। কিন্তু বাসা থেকে রান্নাবান্না দেখা যায় সকালে যদি নাস্তা বানায়, অনেক সময় সে খায়, আবার অনেক সময় খায় না। তো ইদানিং সে আবার দেখলাম আমাকে বলতেছিল যে আমি যেন সকালে উঠে তাকে একটু ডেকে দেই, ঘুম থেকে নাস্তা বানিয়ে দেই। যদিও অ্যালার্ম বাজে। তাছাড়া তার অফিসের এক কলিগ তাকে প্রতিদিন কিন্তু ফোন দেয়। যেহেতু ওই ছেলেটা তার সাথে বাইকে করে তার অফিস পর্যন্ত আর কি যায়। তো ২ জন যেহেতু একই সাথে জব করে, সে জায়গা থেকে ওই ছেলেটার প্রয়োজনে প্রতিদিনই তোমার ভাইয়াকে আর কি ফোন দেয়। তো দেখা যায় অনেক সময় নাস্তা বানাই, সে না খেয়ে বের হয়ে যায়, আবার অনেক সময় খেয়েও যায়। আরেকটা কথা বললাম না আপু, যে অ্যা বাসা থেকে উম আ সা আমার সাথে যদি সকালবেলা উঠে ২-১ টা কথা বলে তারপর যদি বাসা থেকে বের হয়, তাহলে একটা পজিটিভ কাজ করে সম্পর্কের মধ্যে। দাম্পত্য জীবনে এই ছোট, ছোট মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা আমি যতটা বুঝি এটা তোমার ভাইয়া বোঝে না। সংসার লাইফে স্বামী-স্ত্রীর বন্ধন হচ্ছে পবিত্র বন্ধন। দুজনের বোঝাপড়া যদি এক না থাকে, দুজন দুজনের প্রতি যদি বিশ্বাস না থাকে, সেই জায়গা থেকে আমি যতই তার সাথে সকালবেলা ঘুম থেকে উঠে গল্পগুজব করি না কেন, নাস্তা বানিয়ে খাওয়াই না কেন, তার ভিতরে, ভিতরে যদি অন্য কিছু চলে তাহলে সেই মানুষদের সাথে পেরে ওঠা কিন্তু খুবই কঠিন। তো যাই হোক আপু, তোমার কথাতে আমি একটুও মন খারাপ করিনি। আমি আমার নিজের জায়গা থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছি। আসলে মানুষ বলে না যে দেখতে, দেখতে মানুষ শিখে যায়। মানুষ এমনিই কিন্তু পরিবর্তন হয় না। কিছু, কিছু সময় এবং পরিস্থিতি এবং কিছু মানুষ মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে। তো আপু, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দাম্পত্য জীবনটা সুখের হয় স্বামী-স্ত্রীর পবিত্র বন্ধন থেকে, ভালো কথাবার্তা থেকে, সংসারের ভালো-মন্দ কথা থেকে। কিন্তু আমি আমার সংসার লাইফে তার সাথে যতই ভালো-মন্দ কথা শেয়ার করি না কেন, সে আমার কথায় কান না দিয়ে সে বাইরে কী করবে না করবে, সেদিকেই তার চিন্তাভাবনাগুলো অনেক বেশি থাকে। তো যাই হোক, আসলে এই ধরনের চাপা স্বভাবের মানুষদের সাথে পেরে ওঠা কিন্তু খুবই কঠিন। এরা মুখে একটা বলে আর কাজে কামে আরেকটা করে। তো যাই হোক, আর কি বলবো? এমনও একটা সময় আসে আমি প্রতিদিন তাকে অফিস থেকে আসার আগে জিজ্ঞেস করি যে, "আজকে কয়টায় ছুটি?" যদি হয় রাত ৮ টায় ছুটি তাহলে আমাকে বলবে রাত ১২ টায় ছুটি। যদি হয় রাত ১০ টায় ছুটি তাহলে বলবে যে রাত ১১ টায় ছুটি। আর কি কখনো সে অফিস থেকে যখন খুব তাড়াহুড়া করে বের হয় বা তাড়াতাড়ি বের হয়, সে কিন্তু সঠিক টাইমটা সে কখনো আমাকে বলে না। তো আসলে এমন, এমন অনেক কথা আছে যে কথাগুলো আমি আমার প্রিয় আপুদের সাথেও এখনো ওইভাবে খোলামেলাভাবে বলি নাই। তো সে জায়গা থেকে আমি নিজেকে অনেকটা সেভ করে নিয়েছি।
একটা সময় আমার মেয়েরা যখন ছোট ছিল প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু তাকে নাস্তা বানিয়ে খাইয়েছি এবং কি আমরা ৩ মা মেয়ে নাস্তা খেয়ে তারপরে স্কুলে গিয়েছি। এরপর আবার আমি বাসায় এসে সংসারের কাজকর্ম করে রান্না-বান্না করে আবার মেয়েদেরকে আনতে গিয়েছি। তো ওই সময়ও সে আমাকে এরকমই একটা ব্লেম দিয়েছিল যে আমি নাকি তাকে সকালের নাস্তা বানাই খাওয়াই না। এই কারণে নাকি সে এম খুবই বড় ধরনের একটা অঘটন সে ঘটিয়ে ফেলেছিল। তো সেই জায়গা থেকে আমি বুঝতে পেরেছি যে আসলে না আপন যদি কেউ কারো থেকে না হয় তাকে জোর করে কখনো আপন বানানো যায় না। তো যাই হোক আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা কথার উত্তর দিতে গিয়ে কতগুলো কথা বলতে হলো। অনেকগুলো জার ফাঁকা হয়ে গিয়েছিল। সে জারগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে রেখে দিলাম। বাসায় কারেন্ট নাই। তো আমি চার্জার লাইট জ্বালিয়ে এখন কিছু ফ্রেঞ্চ ফ্রাই আমি আর কি মেয়েদের জন্য ভেজে নিচ্ছি। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা থেকে আপু কিন্তু অনেক সুন্দর একটা কমেন্ট করেছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। এই অয়েল জারটা সত্যিই খুব কাজের। তোমার ডিসিশন শুনে খুব খুশি হলাম। তুমি ধৈর্য নিয়ে কাজ করবে। এটা তোমার সংসার। এই সংসারে তুমিই রানী। অন্যরা দাসী। হিংসা করে উকি দিতেই পারে। সেগুলো একদম পাত্তা দিবে না। সব কিছু মিলে তোমার আজকের ভিডিওটা আমার খুব ভালো লাগলো। শেষ পর্যন্ত ছিলাম। ভালো থেকো আপু। প্রিয় আপু, তুমি ঠিকই কথা বলেছ। আমার জায়গায় আমি ঠিকই আছি। আমার সংসার, আমার ঘর, আমি তো রানী হয়ে থাকব। কিন্তু আমার ঘরের কিছু, কিছু দাসীর প্রয়োজন হয়। কিছু, কিছু দাসীরা আসে। কিন্তু সেই দাসীদের দিয়ে না আমি আমার সংসারের কোনো কাজকর্মই করাতে পারি না, জানো তো? তারা ওই আড়ালেই থাকে, চোরের মতো থাকে। একটা সময় দেখে যে মানুষটার সাথে তারা মিলেমিশে আছে, সেই মানুষটার সাথে যখন আর পারে না, তখন হুট করেই আমার কানে অনেকগুলো কথা চলে আসে। আর তখনই তারা ভাবে যে দেখি এখানে তার ওয়াইফের কাছে কিছু বলে আমার কোনো ফায়দা আমি লুটে নিতে পারি কিনা। তো আসলে যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। একটা জিনিস কি আপু, চোরের সাথেই কিন্তু চোরের দেখা হয়, আর ভালো মানুষের সাথে একজন ভালো মানুষের দেখা হয়। তো যাই হোক, আমার দাসীগুলো সবসময় আমার পায়ের নিচেই থাকবে, এটাই আমি সবসময় বলে থাকি। দাসীদের কাজই হলো বাসায় বাসায় গিয়ে বিভিন্ন কাজ করা। তবে আমার বাসার দাসীগুলোকে আমি যে আমার বাসায় এনে কাজ করাতে পারি না, এই জায়গায় আমার বড় অসার্থকতা। জবার বাবা মাঝে মাঝে আমাকে বলতো যে আমাকে শেষ বয়সে সে আমার জন্য একটা দাসী নিয়ে আসবে। আসলে দাসীটা আনতে আনতে আমি লাস্ট পর্যায়ে জেনেই যাই যে সে দাসীটা কে হতে পারে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। রাতের জন্য ভাত বসিয়ে দিলাম। আর এখানে আমরা অফ ক্যামেরাতে আর কি রান্না করে টুকটাক কিছু ধোয়াধুয়ি ছিল, সেটা আমি ধুয়ে নিয়েছি। আর এখন আমি আর আমার ২ মেয়ে, আমরা ৩ মা মেয়ে মিলে এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তার সাথে চা তো আছেই। তো আজকের ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার জুই বিশেষ করে এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেক পছন্দ করে। তো আমি কিন্তু দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাইটা আগে থেকেই রেডি করে রাখি। যখন দেখি যে মেয়ে খেতে চাচ্ছে, তখন নামিয়ে আর কি একটু ভেজে দিলেই হয়ে যায়। তো যাই হোক, আমি দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।